নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 10টা, বাইরে পুরো কুয়াশা, আমার ঘর বাড়ি একদম বিচ্ছিরি অবস্থা। এই যে বিছনা টিছনা উঠানো হয়নি, এই টেবিলটার অবস্থাও খারাপ, আর এদিকে জামা কাপড়ও মেলা আছে। কি করব, ছাদের থেকে নিয়ে এসে ঘরেই মেললাম, কারণ ছাদে রেখে লাভ নেই। আজকে এক গাদা ছিল, ওগুলো মেলে আসলাম, ওই জন্য একটুখানি ইগনোর করবেন প্লিজ। তো এই যে রান্নাবান্না করবো, গুলটুসের তো ছুটি আজকে নেতাজির জন্ম 23 জানুয়ারি, তো ওই জন্য ছুটি আছে আজকে। ওই বাড়িতে গেল এখনও। আমি যে বিছনা টিছনা উঠাই, রান্না দেখি কি করি না করি। আর পুরো ঠান্ডা, কুয়াশা দেখাচ্ছি বাইরে গিয়ে, এই যে পুরো কুয়াশা। মনে হচ্ছে বর্ষাকাল হলে পরে যে মনে হবে বৃষ্টি চলে আসবে এরকম ওয়েদার। তো এই ঘরে জানলাও এখনও খুলিনি, খুলবো পরে খুলবো। আমার মানে জানলা টানলা বন্ধ থাকলে কীরকম একটা লাগে, তো কিছুক্ষণের জন্য খুলবো। বিছানাটা উঠিয়ে নিই ফার্স্ট, তারপরে আস্তে আস্তে করি। কি পরছো মাথায়? টুপি? হ্যাঁ, টুপি পরছো? আসো 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 আসো, তুইও পর। হ্যাঁ, তুই ভাইয়ের একে টুপি। এই যে গুলটুস পড়তে বসছে, পড়া আছে আজকে ওর। কি পরীক্ষা কালকে গুলটুস? লিটারেচার পরীক্ষা কালকে, লাস্ট এক্সাম। কালকে ওর লাস্ট এক্সাম। এই যে জানলা টানলা কিচ্ছু খুলিনি, খুব ঠান্ডা, আর বাইরেও খুব ঠান্ডা, আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা। হালকা হালকা বলতে গায়ে হালকা হালকা লাগছে, এরকম হচ্ছে কি ছিটা ফোটা পড়লে যখন বৃষ্টি হয় ওরকম গায়ে লাগছে, এত ঠান্ডা। তো আমি হাউস কোটটা পরেছিলাম, ওটা খুলে দিলাম। ওটা পরে রান্না করতে খুব অসুবিধা হচ্ছিলো, ওই জন্য খুলে দিলাম। পর তাড়াতাড়ি পর। আর হচ্ছে এই যে চাপিলা মাছ করবো পেঁয়াজ কলি আলু দিয়ে, এই যে কেটে কুটে রাখলাম। আর করবো মাংস, চিকেনই করবো ব্যাস। আর বাড়ি থেকে যে তেজপাতা আনলাম, আমাদের একটা তেজপাতা গাছ আছে ঘরের পেছনে। স্প্রে এখন না, শোয়ার সময় দিতে হবে, এটাকে গরম করতে হবে, জায়গাটা স্প্রে দিয়ে ঢেকে রাখতে হবে। এখন কিন্তু স্প্রে দিলে তুই 2 ঘন্টা বিছানা থেকে নামতে পারবি না। দিবি? কেন বিছানা থেকে নামবি তুই এখন? এটা শেষ করিনি আগে, কেন আমি তো বল দিয়ে তো খেলবো না। তো ওই যে কালকে বাবা যেগুলো আনছে জিনিসপত্র, এগুলো পরে দেখাবো। আমি স্নান টান করিনি। ওই যে টুপি, হ্যাঁ এই যে টুপি, এই টুপিও দিচ্ছে। টুপিটা দেখে গুলো দেখা, এটা হচ্ছে বাবারা যে নিয়ে গেছিলো জেঠু, তো যত স্টাফ ছিল সবাইকে এরকম একটা করে টুপি দিচ্ছে। বাবা 2টা নিয়ে আসছে, না দাদা 2টা নিয়ে আসছে, কোথার থেকে দেয়? বাবা মনে হয় 2টা নিয়ে আসছে, 2 জনের জন্য, ডুগলুর জন্য আর গুলটুসের জন্য। যেখানে লেখা আছে হালদার, আমি দেখাই, হালদার ফুড প্রোডাক্ট। বাবাদের যে চানাচুর কোম্পানিটা আছে ওটার নামই হালদার ফুড প্রোডাক্ট, জেঠুর তো হালদার, তো হালদার ফুড প্রোডাক্ট। তো ওই যে একটা পড়ছে, ডুগলুকেও পড়াই দিচ্ছিলাম সকালবেলা, ফটোতে তো দেখছি নি। ঠিক আছে, তাহলে রান্না টান্না করে নিই। আমার না কিচ্ছু করতে ইচ্ছা করছে, মনে হচ্ছে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে শুয়ে থাকি। তো রান্না তো করতেই হবে। কি পড়া হয়ে গেছে? গুলো যখন ড্রয়িং করতেছে, এই যে ওই পাশে যেটা হচ্ছে না, ওইটা ওই পাশেটা ড্রয়িং করতেছিস। এই যে, আর আমার রান্না হচ্ছে এই যে পেঁয়াজ কলি দিয়ে চাপিলা মাছ, এই চিকেন করব। মশলা বানিয়ে রাখলাম, এখানে গোটা রসুন রাখলাম, এই যে ছিলে। এগুলো না খোসা শুদ্ধই দিব, তা না হলে খোসা ছাড়িয়ে দিলে পরে গলে যায়। আর একটা রসুন দেখাই, এই যে দেখুন,
এটা কিন্তু একটাই রসুন, এত বড়। আর বাকিগুলো সব খোসা দিয়ে দিব এই যে, নাহলে এর আগের দিন খোসা ছাড়িয়ে দিলাম তো, খোসা ছাড়িয়ে দিলে গলে গেল। তো ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে, এখনও সেম ওয়েদার। এই ঘরের আমি জানলা খুলিনি, এখন খুলবো না, যখন ঘরটা মুছবো তখন খুলবো। এই ওয়েদার। হ্যাঁ কি দেখা গেল? কি কুয়াশা নেই, মেঘলা মেঘলা, মানে বর্ষাকালে মেঘলা, বৃষ্টির আগে যেরকম থাকে সেরকম। দরজাটাও আজকে খুলি নাই, বন্ধ করে রাখছি, জানলাটাও বন্ধ করে রাখছি। এটা খুলবো ঘরটা মুছার সময়। ঠিক আছে, তাহলে রান্নাটা করিনি। ভাত হয়ে গেছে, ভাতটা মারগালা হয়ে গেছে, একটু গ্যাসে বসালাম। হয়ে গেছে, এই যে এর মধ্যে একটু গরম জল দিলাম, এটা ফুটুক আস্তে আস্তে। ফুটুক আস্তে আস্তে। আর আমি একটুখানি গরম নাইটটা পরে নিলাম, যাবো হচ্ছে পিঙ্কি দিদির বাড়িতে। পিঙ্কিদির বাড়িতে যাবো। পিঙ্কি আজকে পিঙ্কির খিচুড়ি বানাইছে তো, তাই আনতে যাব। তো দেখি গুলটুস, আয় গুলটুস, গুলটুস কোথায় তুই? এই ঘরে আয়, ঠান্ডাতে হাওয়া। বললো আসতেছে, তা আমি একটু পিঙ্কিদের থেকে হয়ে আসি, ওটা ফুটতে থাকুক। টান টান হয়ে গেছে, এখন গুলটুস খেতে বসছে না চিকেন। আর আমি এই যে, এটা আগের দিনের ঝোলটা ছিল, ওটা ফেলিনি, ভালো লাগছিল ঝোলটা। এটা চিকেন 1 পিসই আমি নিলাম, আর এখানে হচ্ছে চাপিলা মাছ। তো খেয়ে নিই। গুলটুস টিউশন যাচ্ছে, খুব ঠান্ডা, আমি ওই চাদরটা গায়ে দিয়ে নিই, পুরো ঠান্ডা। আর বৃষ্টিও পড়ছে, রাস্তাঘাট একদম লোক নেই আজকে। মাথাটা মনে হচ্ছে ব্যথা হয়ে যাচ্ছে আমার, এত ঠান্ডা লাগছে। দেখি পিঙ্কিদি, চশমা পড়ছো? কোথায় যাচ্ছে পিঙ্কিদি? আমরা না অর্কেস্ট্রা দেখতে যাচ্ছি বৌদি, বড়রাম স্কুলে অর্কেস্ট্রা হচ্ছে। হ্যাঁ শুরু হয় না এখনো অর্কেস্ট্রা। ওই যে কত লোক, নানা পরিধান কেউ না বিবিধের মাঝে দেখো মিলানো মহান, সেটাই আমাদের ভারতবর্ষ। কিন্তু আজ এইখানে আমার নজরে কি হয়েছে এটা বলে দিই, কে कि आज इस महफिल में এখান থেকে মানে বিয়ে বাড়ি যাবে গো, বিয়ে বাড়ি ড্রেস পরে আসছে। ना कोई बिहारी है ना कोई बंगाली है। গান বাজনা শুরু হয়ে যাক, কি হবে তো? আওয়াজ আওয়াজ চিৎকার, কোথায় 45 নম্বর কোথায়? আরে ওর পরিচয় আরো পরে করে দেবো, এখন শুধু গান শুনে নিই তারপরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আসার পরে একজন সিঙ্গার, ইনি গান করলেন। ওই গানগুলো ভালোই করছিল, কিন্তু ওই যে কপিরাইটের জন্য দেখতে পাচ্ছি না। পরপর 2-4টে গান করলো, ভালোই লাগছিল গান। কিশোর কুমারের গান করলো, উদিত নারায়ণের গান করলো, ভালো লাগছিল। চ্যানেল আছে তাই তো, এই 208টা চ্যানেলের মধ্যে আকাশ 8 বলে একটা চ্যানেল আছে, আপনারা জানেন সবাই, কিন্তু কোনো মহিলারা সেই চ্যানেলটা দেখে না। কারণ মহিলারা জি বাংলা, শাশুড়ির সঙ্গে বৌমার অশান্তি, তারপরে আবার কি যে স্বামী মানে যে হিরো, তার আবার একজন ডুপ্লিকেট হিরোইন থাকে, সে খালি পিন মেরে সংসারে অশান্তি করে। তো তাই সেই চ্যানেলটাই ওনারা দেখেন, কি মজা পান ভগবান জানে। তো আমি বলে সবাই এত ঠান্ডাতে, আজকে অনেকটা ঠান্ডা পড়েছে, বাট সবাই এতজন এসছেন,
গান শুনতে, আমাদের পারফরমেন্স দেখতে, এটাই আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। আর থ্যাংক ইউ দাদা। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এটা আমরা সবাই বিলিভ করি, আজকে হঠাৎ করে পড়েছে, তো কিছু করার নেই, আমাদের নেচার কল সামথিং, তো আমরা কিছু করতে পারবো না। তো এত সুন্দর অডিয়েন্স, তো সুন্দর সুন্দর গান সবার জন্য। তো আমাদের আগে যিনি দাদা গিয়ে গেলেন, সবাই ডান্স করছিল, দাদা বললেন ভালো লাগছিল, মজা হয়েছে, আমার সাথেও মজা করতে হবে একটু, ওকে আস্তে আস্তে ধীরে ধীরে। তো প্রথম যে গানটি গাইবো আমি, এটি আমি আকাশ আটে গিয়েছি। ওনার ভদ্রলোকটার পরে এই মেয়েটা আসলো, এই খুব সুন্দর গান করছিল। আমরা 9:30 অবধি থাকলাম, বেশ ভালো লাগছিল। সে তখনও ছিল স্টেজে, কিন্তু আমাদের থাকার উপায় ছিল না বলে আমরা চলে আসলাম। আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, তো ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না। তো বাড়িতে আসার পরে যা যা কাজ থাকে ওগুলো করতে হচ্ছে। এই যে, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে।